friends, today we discuss about the blood. The জিএনএম ফার্স্ট ইয়ারে এই ব্লাড চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, তো ব্লাড একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেখানে হচ্ছে যে ব্লাডটা যে ডিসকাস করে নেবো আমরা। তো কিছু পয়েন্ট আমি মানে সেট করেছি, তো এই পয়েন্টগুলো অনুযায়ী আমি বলে দেবো। তো এছাড়াও পয়েন্ট ছাড়াও আমি কিছু জিনিস ডিসকাস করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্লাড রিলেটেড যে কোনো কোয়েশ্চেন এখানে আশা করছি সলভ হয়ে যাবে। কোয়েশ্চেনগুলো আমি বলে দেবো, সে যেগুলো বোঝার জিনিস সেগুলো বলে দেবো, ঠিক আছে। আর এই টপিকগুলো যে পয়েন্টগুলো লিখেছি এই টপিকের সবটা আমি ডিসকাস করে দেবো। চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো। আচ্ছা, ব্লাডটা হচ্ছে আমাদের বডিতে সবথেকে ফ্লুইড কানেকটিভ টিস্যু, যেটা প্রচুর পরিমাণে মানে একটা 70 কেজি বডি ওয়েটে একটা মানুষের সেক্ষেত্রে 5.6 লিটার ব্লাড থাকে। 70 কেজি বডি ওয়েটে একটা মানুষের 5.6 লিটার ব্লাড থাকে। এটা একটা কানেকটিভ টিস্যু, যেটা আমাদের হোল বডির সাথে কানেক্ট করছে। সেটা হার্টের মানে হার্ট যেটা পাম্প করছে, গোটা হোল বডিতে সার্কুলেট করে দিচ্ছে ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাড। সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার হার্টের মধ্যে আসছে, সেখান থেকে আবার পাম্প হয়ে অক্সিজেনেটেড হয়ে মানে অক্সিজেনেটেড হয়ে পাম্প হয়ে গোটা শরীরে মানে সার্কুলেট হয়ে যাচ্ছে আবার। তো একটা কানেকটিভ টিস্যু। তো ব্লাডের ফার্স্ট পয়েন্ট কি দিয়েছি আমি, স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ব্লাডের 1.055 টু 1.065। তো স্পেসিফিক গ্র্যাভিটি কত বললাম, 1.055 টু 1.056 সরি। তো এটা হচ্ছে যে ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি। তো পিএইচ, ব্লাডের পিএইচ আমরা সবাই জানি প্রায় হয়তো, তো তাও আমি বলে দিচ্ছি। ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। 7.4 ব্লাডের পিএইচ 7.4। ওকে, তো তারপর হচ্ছে যে পয়েন্ট। তো ব্লাড একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আর ব্লাডের কালার রেড হয় কেন? তো ব্লাডের কালার রেড হয় বিকজ আরবিসি প্রেজেন্ট ইন দেয়ার। ঠিক আছে, আরবিসি যেহেতু প্রেজেন্ট থাকে তো ব্লাডের কালার সেখানে রেড হয়। আরবিসি প্রচুর পরিমাণে একটা হিউজ অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তারপর ট্রান্সপোর্ট। ঠিক আছে, ট্রান্সপোর্টের পয়েন্টে কি বলবো, কি ট্রান্সপোর্ট করছে ব্লাড কি ট্রান্সপোর্ট করছে, ঠিক আছে। তো কি করতে পারে, তো তোমরা হয়তো জানো, সবাই জানি যে প্রচুর অক্সিজেন ক্যারি করছে সেখানে। ব্লাড অক্সিজেন ক্যারি করছে, ট্রান্সপোর্ট করছে হোল বডিতে, হরমোনস, নিউট্রিয়েন্টস, বডি টেম্পারেচারটা মেনটেন করছে। আর কি করছে, ক্লটিং ফ্যাক্টরগুলো, ওয়াটার, নিউট্রিয়েন্টস, এগুলো। আর কি করছে, ইমিউন সিস্টেমটা একটা খুব ইম্পর্টেন্ট মানে পয়েন্ট। ইমিউন সিস্টেমটাও কিন্তু সেখানে ট্রান্সপোর্ট করে একটা জায়গা থেকে একটা জায়গা নিয়ে যাচ্ছে। তো ব্লাড এই কাজগুলো করছে। ট্রান্সপোর্ট কি করছে তাহলে আরেকবার শুনে নাও। অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোনস, হিট, ইমিউন সিস্টেমের মানে যে সেলগুলো সেটা ট্রান্সপোর্ট করছে, ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড ওয়াটার্স। ওকে, ব্লাডের ভিসকোসিটি হচ্ছে ব্লাডের ভিসকোসিটি, এই পয়েন্টটা আমি দিইনি তো বলে দিচ্ছি। ব্লাডের ভিসকোসিটি হচ্ছে 3.5 টু 5.4। ব্লাডের ভিসকোসিটি 3.5 টু 5.4। তো পরের পয়েন্ট কি রয়েছে, পরের পয়েন্ট রয়েছে যে ফাউন্ডার অফ ব্লাড গ্রুপস। ওকে, ফাউন্ডার অফ ব্লাড গ্রুপস। তো ব্লাড গ্রুপস যে ডিফাইন আছে, আমাদের ব্লাড গ্রুপ 4টে ব্লাড গ্রুপ, A B O। ঠিক আছে, এটা একটা ফাউন্ডার আছে। ফাউন্ডার মানে কে, মানে প্রথম আবিষ্কার করেছিলেন। তো কে করেছিলেন, কার্ল কার্ল ল্যান্ডস্টেনার। ফাউন্ডার অফ ব্লাড গ্রুপ। ওকে, তো পরের পয়েন্ট কি রয়েছে, প্লাজমাটা হচ্ছে হিউজ অ্যামাউন্টে বডিতে তোমার থাকে। একটা প্লাজমা একটা বডিতে প্রচুর পরিমাণে থাকে। সেটা কত পার্সেন্ট, একটা ব্লাডে প্লাজমা 55% থাকছে। ঠিক আছে, তো 55% প্লাজমা যেখানে প্রেজেন্ট আছে, তার মধ্যে 55%-এর মধ্যে
ওয়াটার প্লাজমা ওয়াটার কন্টেন্ট করছে কত 90 to 92%। ওকে, 90 to 92% হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট করছে প্লাজমা। তো প্লাজমা প্লাজমা আর কি কি কন্টেন্ট করছে? প্লাজমা প্রোটিন কন্টেন্ট করছে, ইনঅর্গ্যানিক সল্ট কন্টেন্ট করছে, তারপর হচ্ছে যে ওয়েস্ট মেটেরিয়ালস যেগুলো আছে, ওয়েস্ট প্রোডাক্ট সেটা কন্টেন্ট করছে, হরমোনস কন্টেন্ট করছে, অ্যান্ড গ্যাসেস কন্টেন্ট করছে। ব্লাডের মধ্যে হরমোন, গ্যাসেস, নিউট্রিয়েন্ট, ওয়েস্ট প্রোডাক্ট সব একটা প্লাজমা কন্টেন্ট করে থাকে, ঠিক আছে। এর সাথে সাথে কি থাকছে? অ্যালবুমিন থাকছে, গ্লোবিউলিন থাকছে, তারপর ক্লটিং ফ্যাক্টর থাকছে, ইলেকট্রোলাইটস থাকছে, নিউট্রিয়েন্টস থাকছে, ওয়েস্ট প্রোডাক্ট থাকছে, ঠিক আছে, হরমোনস থাকছে, সেটা বললাম। এবার হচ্ছে যে তোমার ক্লটিং ফ্যাক্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর আরেকটা নাম। ওকে, তো প্লাজমাটা কমপ্লিট হলো। তো নেক্সট টপিক, ব্লাডে কী কী জিনিস থাকছে, ঠিক আছে। ব্লাডে হচ্ছে যে প্লাজমা 55% থাকে, ঠিক আছে। ব্লাড সেলস কত পার্সেন্ট থাকছে? ব্লাড সেলস 45% থাকছে। সেখানে 45%-এর মধ্যে কী কী প্রেজেন্ট থাকছে? ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটস। আর হচ্ছে কী কী প্রেজেন্ট থাকছে? গ্যাসেস বলতে গ্যাস কী কী থাকছে? O2 থাকছে, অক্সিজেন, CO2 থাকছে, কার্বন ডাইঅক্সাইড, N2 প্রেজেন্ট থাকছে। ওকে, আর প্লাজমা 55% প্রেজেন্টের মধ্যে ওয়াটার 91% থাকছে, আর সলিডস মেটেরিয়াল যেগুলো আছে সেটা 9% থাকছে, ঠিক আছে। তো তারপরে পয়েন্ট আছে সেলুলার কন্ট্রোল অফ ব্লাড, ঠিক আছে। সেলুলার কন্টেন্ট অফ ব্লাড, ঠিক আছে। সেলুলার কন্টেন্ট অফ ব্লাড, সেখানে কি কি থাকছে? এরিথ্রোসাইটস থাকছে, লিউকোসাইটস থাকছে, আর প্লেটলেটস থাকছে, ঠিক আছে। তো এরিথ্রোসাইটসকে আরেকটা কি বলে? রেড সেল বলছে, রেড ব্লাড সেল, আরবিসি যেটা রেড সেল বলছে। লিউকোসাইটসকে কি বলছে? হোয়াইট সেল, মানে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি যেটা আছে না, সেটাকে হচ্ছে লিউকোসাইটস আরেকটা নাম, ঠিক আছে। আর প্লেটলেটস থ্রম্বোসাইটস। ওকে, তো প্লেটলেট কী করে? ক্লটিংয়ে হেল্প করে। আমাদের যে কেটে গেলে, উন্ড হলে যে ব্লাড মানে ক্লট করে, মানে রক্ত আর বেরোতে দেয় না, সেটা কিন্তু প্লেটলেটই হেল্প করে, ঠিক আছে। আর এই মোস্ট ব্লাড সেলগুলো কোথার থেকে আমাদের সিনথেসাইজ হয়? রেড বোন ম্যারো থেকে, ঠিক আছে। হাড়ের ভিতরে যে আমরা যে মজ্জা বলি বাংলাতে, মোট কথা সেটা হচ্ছে যে সেখান থেকে সিনথেসিস হয়, রেড বোন ম্যারো থেকে, ঠিক আছে, সিনথেসিস হয় এই ব্লাড সেলগুলো। মোট ব্লাডে, আমি একটু আগে বলেছি ব্লাডের কালার কেন রেড হয়। তো আরবিসি, এই রেড ব্লাড সেল এরিথ্রোসাইটস যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে। কত পার্সেন্ট প্রেজেন্ট থাকে? সেটা 99% প্রেজেন্ট থাকে। এই তিনটে সেলের মধ্যে 99% হচ্ছে যে এরিথ্রোসাইটস, রেড ব্লাড সেলস, আরবিসি প্রেজেন্ট থাকছে, তাই ব্লাডের কালার রেড হয়। ওকে, আচ্ছা, রেড ব্লাড সেলটা হচ্ছে যে বিকনকেভ, আর হচ্ছে যে বিকনকেভ সেপ্ট হচ্ছে বিকনকেভ, আর হচ্ছে যে কোনো সেল প্রেজেন্ট থাকে না, আরবিসি সেলের মধ্যে। ওকে, কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, সরি। তো কোনো নিউক্লিয়াস সেখানে প্রেজেন্ট থাকছে না। তারপর হচ্ছে যে ডাব্লিউবিসি চলে আসছে, লিউকোসাইট অ্যান্ড প্লেটলেট। আচ্ছা, ডাব্লিউবিসিটা বলার আগে আমি বলে নিই, এইটা এরিথ্রোসাইটস, রেড সেল যেটা, রেড ব্লাড সেলস, সেটা হচ্ছে যে কতদিন মানে থাকে এক একটা রেড ব্লাড সেল, মানে হচ্ছে যে লাইফ স্প্যান কত? 120 days। ওকে, 120 days পর এটা মানে নষ্ট হয়ে যায়, সেটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে ব্লাডে মিশে যায়, সেটা আবার ব্লাড মানে তারপর বডির বাইরে বেরিয়ে আসে। দ্য প্রসেস অফ দ্য এরিথ্রোসাইটস ডেভেলপ ফ্রম দ্য স্টেম সেলস টেক্স অ্যাবাউট 7 days অ্যান্ড ইট কলস এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস কি? এই এরিথ্রোসাইটসটা 120 days যে থাকছে, সেটা তৈরি হতে সময় লাগছে, সেটা কতদিন সময় লাগছে? 7 days টেক্স টাইম লাগছে, ঠিক আছে, মানে 7 দিনের মতো টাইম নিচ্ছে এটা আরবিসি ফর্ম করতে। ওকে, এরপর কি আসছে? ব্লাড গ্রুপস কি বললাম একটু আগে বলেছি, আমাদের 4টে ব্লাড গ্রুপে ডিভাইড করা হচ্ছে। তো এ গ্রুপ, বি গ্রুপ, এ বি
আর হচ্ছে যে ও। ওকে, আমাদের পৃথিবীতে যত লোক আছে তাদেরকে 100% ধরলে তাদের মধ্যে 25% হচ্ছে যে এ গ্রুপ, তাদের ব্লাড গ্রুপ এ গ্রুপ। তারপর হচ্ছে যে 25% বি। যত পৃথিবীতে লোক আছে তার মধ্যে 25% হচ্ছে যে বি গ্রুপ। তারপর হচ্ছে যে এ বি 5% থাকে, আর ও হচ্ছে যে 45%। ঠিক আছে, এই ইন্ডিয়াতে, পৃথিবীতে বলেছি, সরি এটা ভুল হলো, ভারতে যদি কাউন্ট করা হয় তার মধ্যে 45% ও, ঠিক আছে, 5% এ বি, বি বি গ্রুপ হচ্ছে যে 25% আর এ হচ্ছে যে 25%। তো এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন এ, অ্যান্টিবডিজ হচ্ছে বি, ডোনার কাকে আগে দিতে পারবে এ আর এ বিকে, আর রিসিভ রিসিভ কাদের কাছ 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 থেকে করতে পারবে এ আর ও। মানে এ ব্লাড গ্রুপে লোকেরা রিসিভ এ আর ও এর কাছ থেকে করতে পারবে। ডোনার কে থাকছে, ডোনার হচ্ছে যে এ আর এ বি, অ্যান্টিবডিজ কি আছে বি, আর অ্যান্টিজেন হচ্ছে এ। আচ্ছা, তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দেখাচ্ছি যেই লিস্টটা আছে কী কীভাবে তৈরি করা আছে। তোমরা এখান থেকে এটা লিখে নিতে পারো, নোট বানাতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে যে পুরো স্ট্রাকচারটা। এবার হচ্ছে যে ব্লাড গ্রুপ যাতে বি আছে, বিতে 25% ইন্ডিয়ার মধ্যে, তো তাদের অ্যান্টিজেন কি এ অথবা বি। ঠিক আছে, অ্যান্টিজেন আচ্ছা সরি এ বি বললাম, বি যাদের অ্যান্টিজেন হচ্ছে যে বি, অ্যান্টিবডিজ কি এ, ডোনার কে কে বি এবং এ বি, বি এবং এ বিদের ব্লাড ডোনেট করতে পারে। আর হচ্ছে যে রিসিভার কাদের কাছ থেকে রিসিভ করতে পারে ও আর বি। আচ্ছা, এ বি, এ বি যে ব্লাড গ্রুপ আছে অল ইন্ডিয়ার মধ্যে 5% পিপুলের হচ্ছে যে এ বি ব্লাড গ্রুপের আন্ডারে। তারপর অ্যান্টিজেন তাদের কি আছে এ অথবা বি, এই যেহেতু এ বি আছে তো অ্যান্টিজেন এও থাকতে পারে বিও থাকতে পারে। অ্যান্টিবডিজ নট প্রেজেন্ট, কোনো অ্যান্টিবডিজ থাকে না। ডোনার কি এ বিদেরই প্রেজেন্ট দিতে পারবে, এ বিদেরই খালি ডোনেট করতে পারবে। আর হচ্ছে রিসিভার কাদের কাছে আছে এ ও বি এ বি, ইউনিভার্সাল রিসিভার্স, রিসিভ কার কাছ থেকে করতে পারবে ও এ বি এ বি, মানে সব ব্লাড গ্রুপের আন্ডার কাছ থেকে রিসিভ করতে পারে এ বি ব্লাড গ্রুপের লোকেরা ব্লাড নিতে পারে। আর হচ্ছে যে ও 45% পিপুলে ইন্ডিয়াতে আছে, তাদের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, অ্যান্টিবডিজ এ অথবা বি। আর হচ্ছে যে ডোনার, ইউনিভার্সাল ডোনার, সবাইকে রক্তদান করতে পারবে। ঠিক আছে, আর রিসিভ কাদের কাছ থেকে করতে পারবে খালি ও কাছ থেকে, ও যে আছে ও ব্লাড গ্রুপের মানুষদের কাছ থেকে ব্লাড নিতে পারবে। আচ্ছা, প্লেটলেটের কাজ, প্লেটলেট হচ্ছে যে ব্লাড ক্লটে হেল্প করে। ঠিক আছে, তো এই 7 নম্বর পয়েন্ট যেটা প্লেটলেটস, তো থ্রম্বোসাইটস, তো এটা কিভাবে হেল্প করে আমি একটা ছবি দেখে বোঝাচ্ছি তোমাদের, চলো। আচ্ছা, এখানে কোনো একটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে, এই ভেসেলসটা ড্যামেজ হয়েছে, তো এখানে ব্লাডের মধ্যে কি কি থাকছে, প্লেটলেটস থাকছে, আরবিসি থাকছে, রেড ব্লাড সেল থাকছে, আর ড্যামেজ ভেসেলস। ঠিক আছে, এটা এখানটা ড্যামেজ ভেসেলস। তো কি হয়েছে, ব্লাড বেরোতে থাকছে, প্রচুর আরবিসি বেরোচ্ছে, প্লেটলেটস সব কিছু বেরোচ্ছে। আস্তে আস্তে কি হবে, অ্যাক্টিভ প্লেটলেটস যেটা আছে না, অ্যাক্টিভ প্লেটলেটস এখানে হচ্ছে যে জায়গাটা কেটে গেছে, যে জায়গাটা উন্ড হয়েছে সেই জায়গায় আস্তে আস্তে জমতে থাকবে। এই যে আস্তে 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 জমতে থাকবে প্লেটলেটস, মানে জমার সাথে সাথে আরবিসিও বেরোতে থাকবে। আরবিসি বেরোতে বেরোতে ক্লট করবে আস্তে আস্তে জায়গাটা, কে অ্যাক্টিভ প্লেটলেটস ক্লট করে দেবে। তো জায়গাটা আস্তে 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 বন্ধ হতে থাকবে। এবারে যে গ্যাপটা আছে গ্যাপটা কমাতে থাকবে, গ্যাপটা কমিয়ে পুরো জায়গাটা ভরাট করে দেবে। ভরাট করে গেলে জায়গাটা থেকে আর ব্লাড সেভাবে বেরোবে না, আরবিসি সেভাবে বেরোবে না, আর কোনো মানে ব্লাডের কোনো পার্টসই সেভাবে বেরোবে না, তো ব্লাড ক্লট করে যাবে। অ্যাক্টিভ প্লেটলেটস হেল্প করছে। ঠিক আছে, অ্যাক্টিভ প্লেটলেটস হেল্প করছে। এখানে ফার্স্টে প্লেটলেট থাকলো, রেড আরবিসি থাকলো, ঠিক আছে, আর এগুলো সব বেরোতে থাকছে কোথা থেকে, ড্যামেজ ভেসেলস থেকে ব্লাড বেরোতে থাকছে।
আস্তে আস্তে জায়গাটা একটু ছোট হলো, ন্যারো হলো। কেন? প্লেটলেটস আস্তে আস্তে যেতে শুরু করেছে, সেই জায়গায় প্লেটলেট আরবিসি সব কিছু যাচ্ছে, আরবিসি যাচ্ছে। তো সেখান থেকে কি করছে, আস্তে আস্তে প্লেটলেটটা মানে জায়গাটা ভরাট করছে, অ্যাক্টিভ প্লেটলেটস, ঠিক আছে, অ্যাক্টিভ প্লেটলেটস সেখানে জায়গাটা কভার করে নিয়েছে। কভার করে কি হয়েছে, জায়গাটা পুরো ভরে দিয়ে তো জায়গাটা ন্যারো করে দিয়েছে আরও। তো ন্যারো করে দেওয়ার পর জায়গাটাতে আর সেভাবে ব্লাড বেরোতে পারছে না, এইভাবে ব্লাডটা ক্লট হচ্ছে, ঠিক আছে। এই ব্লাড ক্লট হচ্ছে না, এই ব্লাড ক্লট হওয়াটাকে হিমোস্ট্যাসিসও বলা হয়, ঠিক আছে। তো এটা তিনটে ভাগে ভাগ হয়, ঠিক আছে, তিনটে ভাগে, ভ্যাসোকনস্ট্রিকশন, প্লেটলেট প্লাগ, আর হচ্ছে যে কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কি, ক্লটিং, ব্লাড ক্লটিং, ঠিক আছে, ব্লাড ক্লটিংটাকে বলা হচ্ছে যে কোয়াগুলেশন। তো এটা তিনটে ভাগে ভাগ হলো, ভ্যাসোকনস্ট্রিকশনস, তারপর হচ্ছে যে প্লেটলেট প্লাগ, অ্যান্ড হচ্ছে যে তোমার হচ্ছে কোয়াগুলেশন, মানে হচ্ছে যে ব্লাড ক্লটিং। তো ফ্রেন্ডস, তো কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং, তো এইটুকুই ভিডিওটা ছিল। তো আর একটা জিনিস বলে দিই, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী কী আসতে পারে এখান থেকে, ঠিক আছে। তো প্লাজমা থেকে একটা শর্ট নোট রেডি করতে পারো 6 নম্বরে বা 5 নম্বরের জন্য। তারপর হচ্ছে যে এইগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ কত, ট্রান্সপোর্টস কী কী করছে জিনিস, মেটেরিয়ালস কী কী ট্রান্সপোর্ট করছে। তো প্লাজমা থেকে একটা শর্ট কোয়েশ্চেন রেডি করতে পারো। সেলুলার কন্টেন্টস অফ ব্লাডস, এটা কি, এটা থেকে একটা শর্ট নোট রেডি করতে পারো। তো এটাও 5 নম্বরে এটা রেডি করতে পারো, এই তিনটে জিনিস দিয়ে, রেড সেল, হোয়াইট সেল অ্যান্ড থ্রম্বোসাইটস, এই তিনটে দিয়ে। ব্লাড গ্রুপ, যে নোটটা মানে যেটা দিলাম ওই তোমাদের লিস্ট বানিয়ে, সেটা থেকে একটা নোট রেডি করতে পারো। এবার যদি সেখানে কোনো প্রবলেম হয়, সেখানে আমাকে একটু কমেন্টে জানাতে পারো, আমি নোটটা রেডি করে দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য, ঠিক আছে। তো এটা একটু কমেন্ট করে দিও, যদি বুঝতে প্রবলেম হয় সেখানে কমেন্ট করবে, আমি আরেকবার বলে দেবো। আর হচ্ছে যে যদি নোটের প্রবলেম হয় সেখানে বলবে যে এই নোটটা আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। ফার্স্টে বানানোর চেষ্টা করো, যেখানে প্রবলেম হবে সেখানে একটা কমেন্ট করে জানিয়ে দেবে। তবে ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য সেরকম নোট রেডি করার দরকার নেই। প্লেটলেটস, যেটা হচ্ছে প্লেটলেটসের জন্য একটা শর্ট নোট রেডি করতে পারো, ঠিক আছে। এই ব্লাডের উপর এই নোটটা রেডি করলে মোটামুটি হয়ে যাবে। আর হচ্ছে যে এই যে কোয়াগুলেশনের উপর একটা 3 নম্বরের মতো একটা নোট রেডি করতে পারো, কোয়াগুলেশন। আর কোয়াগুলেশন হচ্ছে ব্লাড ক্লটিং, সেটার উপরে একটা নোট রেডি করতে পারো। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো ব্লাডে এইটুকুই ছিল। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টসে জানাবে, কোনো প্রবলেম হলে কমেন্টসে জানাবে, আর নোটের জন্য তো কমেন্টসে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে, আর বেল আইকনটা বাজিয়ে দিও।